আমাদের শরীর কি মাঝে মাঝে আমাদের সাথে কথা বলতে চায়? হয়তো একটা হালকা ব্যথা বা সারাদিনের ক্লান্তি দিয়ে। আজ আমরা শরীরের এই ছোট ছোট সংকেতগুলো নিয়েই কথা বলবো। এগুলো অনেক সময় ক্যান্সারের মতো বড় কোনো রোগের পূর্বাভাস হতে পারে। তবে এর উদ্দেশ্য ভয় পাওয়া নয়, বরং সচেতন হওয়া। চলুন আমাদের শরীরকে আরেকটু ভালোভাবে চেনার চেষ্টা করি। শরীরে হঠাৎ করে আসা কোনো পরিবর্তন কি আমাদের ভাবিয়ে তোলে? মনে হয় এটা কি সাধারণ কিছু, নাকি কোনো বড় সমস্যার ইঙ্গিত? এই যে দ্বিধা আর চিন্তা, এর মধ্যে কিন্তু উত্তরটা লুকিয়ে থাকে। চলুন আজ সেই উত্তরটাই খোঁজার চেষ্টা করি আর শরীরের ভাষাটা বোঝার চেষ্টা করি। দেখুন, ক্যান্সার বা এই ধরনের বড় কোনো অসুখ কিন্তু হুট করে একদিনে হয় না। শরীর তার অনেক আগে থেকেই নানা রকম ছোট ছোট সংকেত দিতে শুরু করে, আর সেই সংকেতগুলো যদি ঠিক সময়ে ধরা যায়, সেটাই কিন্তু সুস্থ থাকার দিকে প্রথম আর সবচেয়ে জরুরি একটা পদক্ষেপ। তবে হ্যাঁ, একটা কথা শুরুতেই পরিষ্কার করে নেওয়া ভালো। আমরা এখন যে লক্ষণগুলোর কথা বলবো তার কোনো একটা থাকলেই যে ক্যান্সার হয়েছে, ব্যাপারটা মোটেও তেমন নয়। আসল কথা হলো, যদি কোনো লক্ষণ কোনো কারণ ছাড়াই দেখা দেয় আর কিছুতেই না সারে, তখনই একজন ডাক্তারের সাথে কথা বলা উচিত। তাহলে ঠিক কোন কোন লক্ষণগুলোকে আমাদের একদমই এড়িয়ে যাওয়া উচিত নয়? চলুন এবার সেই সব গুরুত্বপূর্ণ সংকেতগুলো নিয়ে একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। 5 কেজি সংখ্যাটা হয়তো খুব সাধারণ মনে হচ্ছে, তাই না? কিন্তু এর পেছনেও কিন্তু একটা খুব জরুরি সংকেত লুকিয়ে থাকতে পারে। কি সেটা? মানে ভাবুন তো, ওজন কমানোর জন্য কোনো ডায়েট বা ব্যায়াম করা হচ্ছে না, অথচ এমনি এমনি 1-2 মাসের মধ্যে ওজন 5 কেজিরও বেশি কমে গেছে। যদি এমনটা হয়, তার মানে শরীর ভেতর থেকে কিছু একটা বলতে চাইছে। আরেকটা লক্ষণ হল মারাত্মক ক্লান্তি। সারাদিন কাজের পর ক্লান্তি লাগাটা তো স্বাভাবিক, কিন্তু এমন ক্লান্তি যা কিনা ভালো করে ঘুমিয়ে বা বিশ্রাম নিয়েও কাটে না, দিনের পর দিন শরীর একেবারে দুর্বল লাগছে, এটা কিন্তু স্বাভাবিক নয়। এর পেছনের কারণটা জানা খুব দরকার। শরীরের কোথাও, বিশেষ করে স্তন, ঘাড় বা বগলের মতো জায়গায় যদি শক্ত কোনো ডেলা বা পিণ্ডের মতো মনে হয়, সেটাও একটা সতর্ক সংকেত। অনেকেই ভাবেন ব্যথা নেই, মনে ভয়ের কিছু নেই, কিন্তু সত্যি বলতে কি, এটাই সবচেয়ে বড় ভুলগুলোর একটা। ক্যান্সারের বেশিরভাগ পিণ্ডই কিন্তু শুরুতে ব্যথাহীন হয়, তাই এমন কিছু যদি 3 সপ্তাহের বেশি থাকে বা আস্তে আস্তে বড় হতে থাকে, তাহলে অবশ্যই সতর্ক হতে হবে। এর বাইরেও কিছু সাধারণ সমস্যা আছে যেগুলো আমরা অনেক সময় পাত্তা দিই না। যেমন ধরুন, 3 সপ্তাহেরও বেশি সময় ধরে কাশি কিছুতেই সারছে না, বা গলার আওয়াজটাই বদলে গেছে, কিংবা মলত্যাগের অভ্যাস হঠাৎ করে পাল্টে গেছে। এমনকি শরীরের কোনো ছোট ঘা যদি সহজে না শুকায়, সেটাও কিন্তু অবহেলা করার মতো বিষয় না। শরীরের যে কোনো অংশ থেকে অস্বাভাবিক রক্তপাত কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ সতর্ক সংকেত। সেটা মলের সঙ্গেই হোক, প্রস্রাবের সঙ্গে, কাশির সঙ্গে বা অন্য কোনোভাবেই হোক, এমন কিছু দেখলে এক মুহূর্ত দেরি করা ঠিক না, সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আচ্ছা, এতগুলো লক্ষণের কথা শুনে হয়তো একটু গুলিয়ে যাচ্ছে, তাই না? যে সবকিছু মনে রাখা বেশ কঠিন। চলুন ব্যাপারটাকে একটা সহজ নিয়মের মধ্যে নিয়ে আসি, যা আমাদের ঠিক সময়ে ঠিক সিদ্ধান্তটা নিতে সাহায্য করবে। এই 4টে পয়েন্ট মনে রাখলেই হবে। যদি কোনো শারীরিক সমস্যা কোনো কারণ ছাড়াই শুরু হয়, 3 সপ্তাহ পার হয়ে গেলেও সারে না, বরং দিন দিন আরও বাড়তে থাকে, আর সমস্যাটা যদি আপনার জন্য একেবারে নতুন হয়, তাহলে আর একদমই অপেক্ষা করা উচিত না। শুধু লক্ষণগুলো জানলেই তো হবে না। চলুন দুটো বাস্তব জীবনের ঘটনা শুনি, এতে পুরো বিষয়টা বুঝতে আরও অনেক সুবিধা হবে। আমাদের প্রথম ঘটনাটা 50 বছর বয়সী একজন ভদ্রলোককে নিয়ে। উনি ওনার শরীরে বেশ কিছুদিন ধরে কিছু পরিবর্তন খেয়াল করছিলেন। উনি দেখলেন যে কোনো কারণ ছাড়াই 2 মাসে প্রায় 7 কেজি ওজন কমে গেছে, মলের সঙ্গে মাঝে মাঝে রক্ত যাচ্ছে, আর শরীরটাও খুব ক্লান্ত লাগছে। কোষ্ঠকাঠিন্যের সমস্যাও বেড়ে গেছে। এখন দেখুন, এই লক্ষণগুলো সাধারণ পাইলসেরও হতে পারে, কিন্তু কোলন ক্যান্সারের ক্ষেত্রেও ঠিক এই লক্ষণগুলোই দেখা যায়। উনি দেরি না করে ডাক্তারের কাছে গিয়েছিলেন, আর সেটাই ছিল ওনার সবচেয়ে সঠিক সিদ্ধান্ত। এবার চলুন দ্বিতীয় ঘটনাটা শুনি। একজন 42 বছর বয়সী মহিলা, উনি একদিন নিজের স্তনে একটা অদ্ভুত জিনিস অনুভব করলেন। উনি একটা ছোট কিন্তু বেশ শক্ত একটা পিণ্ড খুঁজে পেলেন। সবচেয়ে অবাক করা ব্যাপার ছিল, ওটাতে কোনো ব্যথাই ছিল না, আর 1 মাস পরেও সেটা মিলিয়ে যায়নি,
বরং মনে হচ্ছিল আকারে একটু একটু করে বাড়ছে। আর এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা লুকিয়ে আছে। ব্যথা না থাকা মানেই কিন্তু বিপদমুক্ত থাকা নয়। অনেক সময় মারাত্মক টিউমারও কিন্তু শুরুতে ব্যথাহীনই থাকে। তাই শুধু ব্যথা আছে কি নেই তার উপর ভিত্তি করে কোনো পিণ্ডকে বিচার করাটা একটা মস্ত বড় ভুল হতে পারে। দেখুন, এই সব কথা বলার একটাই উদ্দেশ্য, সচেতনতা বাড়ানো, ভয় দেখানো নয়। কারণ ভয় আমাদের দুর্বল করে দেয়, সিদ্ধান্ত নিতে দেয় না। আর সচেতনতা আমাদের শক্তি যোগায়, সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে সাহায্য করে। হ্যাঁ, এটা সত্যি যে শরীরে হওয়া সব পিণ্ডই ক্যান্সার না, বা সব রক্তপাতের কারণও ক্যান্সার না। কিন্তু আসল কথাটা হলো এর কারণটা ঠিক কি সেটা না জেনে নিশ্চিত হয়ে বসে থাকাটাই সবচেয়ে বড় ঝুঁকি। তাই কোনো অস্বাভাবিক পরিবর্তনকে হালকাভাবে নেওয়া যাবে না। বিশেষ করে কয়েকটা ক্ষেত্রে কিন্তু আমাদের আরও বেশি সতর্ক থাকতে হবে। যেমন, যদি বয়স 40-এর বেশি হয়, পরিবারে আগে কারো ক্যান্সারের ইতিহাস থাকে, অথবা তামাকজাত দ্রব্য ব্যবহারের অভ্যাস থাকে। এই সব ক্ষেত্রে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা আর ছোটখাটো লক্ষণকেও গুরুত্ব দেওয়াটা খুবই জরুরি। সবশেষে বার্তাটা খুব সহজ কিন্তু খুব শক্তিশালী। আমাদের শরীর কিন্তু সব সময় আমাদের সঙ্গে তার নিজের ভাষায় কথা বলে। অসুস্থতাকে ভয় না পেয়ে আমরা যদি শরীরের সেই ভাষাটা শুনতে আর বুঝতে শিখি, তবেই একটা সুস্থ আর দীর্ঘ জীবনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব। তাই শরীরের কথা শুনুন, সচেতন থাকুন এবং সুস্থ থাকুন।